হ্যালো বন্ধুরা, আজই রয়ে গেলাম তোমাদের সাথে পিঠের একটি রেসিপি শেয়ার করতে। তো চলো দেখে নেওয়া যাক। তো আজ আমি যে পিঠেটি বানাবো সেটা হলো সুজির ভাপা পিঠে। এটা কিন্তু করতে বেশি সময় লাগে না, খুব চটজলদি হয়ে যায়। তো চলো কিভাবে তৈরি করেছি সেটাই আমি তোমাদের দেখাবো। প্রথমে এখানে আমি 1 কাপ মতন সুজি নিয়েছি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির পরিবর্তে আপনারা দানা চিনিটাকেও দিতে পারেন। আর দিয়ে দেব 1 চিমটি খাবার সোডা। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 কাপ মতন দুধ দিয়ে আমি সুজিটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব এবং 10 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমরা এদিকে ভাপা পিঠের পুরটা রেডি করে নিই। তো এখানে আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেব পাটালি গুড়, আপনারা চাইলে নলেন গুঁড়ো ইউজ করতে পারেন। তো দিয়ে ভালো করে যেরকম নারকেল নাড়ুর পাক দেয় ওই রকমভাবে আমরা এই পুরটা রেডি করে নেব। তো এই পুরটার মধ্যে একটা ছোট এলাচ দিয়ে দিয়েছিলাম। এখানে আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। নারকেলের পুরটা নামিয়ে নিয়ে আমরা এটাকে একটু ঠান্ডা করে নেব। 10 মিনিট সুজিটা রেস্টে রাখার পর দেখুন এখানে কিন্তু সুজিটা পুরো দুধটাকে টেনে নিয়েছে। তো আমি এখানে একটু জল ব্যবহার করলাম, আপনারা চাইলে একটু দুধও ব্যবহার করতে পারেন ব্যাটারটাকে এরকম ঘন করার জন্য। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। তো এখানে আমি 2 কাপ নিয়েছি। কাপটাতে প্রথমে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর কাপের মধ্যে আমি সুজির ব্যাটারটা দিয়ে দেব। কিন্তু এই সুজির ব্যাটারটা আমরা পুরো ভর্তি করে দেব না, কেননা সুজিটাকে যখন আমরা ভাপাবো তখন কিন্তু এটা ফুলে আর ভর্তি হয়ে যেতে পারে। তো এবার আমি এই নারকেলের পুরটা তৈরি করে নেব, এইরকম লম্বাভাবে বানিয়ে নেব। এবার এই নারকেলের পুরটা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আমরা এই পুরটা কিন্তু মাঝখান বরাবর দেব। আর এই পুরটা যে এতটা বেরিয়ে আছে সেটার জন্য কিন্তু চিন্তা করার কিছু নেই, কেননা আমি আগেই বললাম সুজিটা যখন ভাপাবো তখন কিন্তু সুজিটা ফুলে উঠবে, তাই পুরটার সাথে সাথে কিন্তু মানানসই হয়ে যাবে। তো আমি এখানে আগে একটা পাত্রে জল গরম বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার আমি এই কাপগুলো নিয়ে এর মধ্যে ভাপাতে দিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। সুজির এই ভাপা পিঠেটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব চটজলদি হয়েও যায়। তো আমি এখানে একটা টুথপিক দিয়ে দেখিয়ে দেব, পিঠাটা কিন্তু অলরেডি হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা বানাতে বেশি সময় লাগে না, 10 মিনিটেই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আর খুব নরম হয়। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। আমার মনে হয় আমরা যে এত ধরনের পিঠে বানাই তার থেকে এই পিঠেটা বানানো সবথেকে সহজ, কম সময় লাগে এবং অল্প উপকরণেই কিন্তু এই পিঠেটা হয়ে যায় এবং কোনো পরিশ্রম ছাড়াই। তো চলুন পিঠেটা এবার কাপ থেকে আমি আপনাদেরকে বের করে দেখাই। তো এখানে আর একটা কথা বলি, পিঠেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তারপর ছুরির সাহায্যে আমরা এইভাবে চারিদিকটা কেটে নিয়ে তারপর কিন্তু পিঠেটাকে বার করব। কারণ গরম অবস্থায় যদি আমরা এটাকে বার করতে যাই তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে কাপের পেছনটায় ঘা মারলেই কিন্তু পিঠেটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠেটা। তো আমার এই সুজির ভাপা পিঠেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা
ঝটপট আমাকে সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যেতে পারে। তো চলো পিঠেটা আমি তোমাদেরকে কেটে দেখাই কতটা নরম হয়েছে এবং কত সুন্দর দেখতে হয়েছে পিঠেটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে পিঠেটা। মাঝখানে নারকেলের পুরটা থাকার জন্য কিন্তু পিঠেটাকে দেখতে আরো অপূর্ব লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।